সকালে উঠেই দেখি আমার উনানটা ভেঙে গেছে। সত্যি কি মনটা খারাপ না? রোজই কিন্তু মোজার চেষ্টা করি, কিন্তু কোনোদিন না হলেও সেই কিন্তু ফেটে যায়। মানে উনানটার মধ্যে এত প্রেশার পড়ে, প্রেশার নিতেই পারে না। তো রোজই মুছতে হয়, কিন্তু রোজ তো পারি না, জানো তো ছেলের স্কুল থেকে তাড়াহুড়ো করে যাই, কিন্তু তার মধ্যেও সময় নিয়ে একটু সকালবেলা আগে কোনো কাজ ছেড়ে আগে উনানটায় লেপে মুছে নিলাম। আর উনান মোছার পর কিন্তু আমার একদম ঘরের অবস্থা যা হয়, সম্পূর্ণ কাদা জল একদম ঘরে একদম এতটাই অবস্থা খারাপ হয়ে যায়। সেখানে কিন্তু 3-4 বালতি জল লাগে, নইলে তো যাই না, একদম সাদা ধপধপে হয়ে যায় আমার ঘরটা। স্রাফ দিয়ে কিন্তু আমি একদম ঝাড়ু দিয়ে মানে জলটা একদম মেরে দিচ্ছি, এরপরও এরকম হয়। এমনিতে জানো আমার রান্নাঘরে কি পরিস্থিতি, মানে কি যে বলবো, সত্যি মানে বলার ভাষা নেই। রান্নাঘর তো না রান্নাঘরের মতন। আর রোজই সেই সকালবেলা উঠে আমাকে এইগুলো কাজ করতে হয়। যদি উনুনটা নাও মুছি, এরপরে কিন্তু ঘরটা আমাকে রোজই মুছতে হয়, এত নোংরা পড়ে খোলামেলা ঘরে। আর এখন যা পিঁপড়ের অত্যাচার, লাল পিঁপড়েগুলো যেখানে সেখানে ওঠে, তার সাথে মাটিও ওঠে ঘরের মধ্যে। এইটা বুঝি না কী ঘর বানিয়ে দিয়েছে, মানে ঘরের মধ্যে সম্পূর্ণ জায়গায় মাটি, এই কোনায় মাটি, ওই কোনায় মাটি, তার মধ্যে উলিগুলোও ধরে। আমাদের গ্রামের বাড়িতে যা হয়, মানে এত অত্যাচার, মানে শুধু মানুষ না, পশু পাখি, মানে পিঁপড়ে, সেগুলোরও কিন্তু অনেক অত্যাচার। ঘরের কাজ শেষ করে নিয়ে দেখো চিপচিপ করে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে উঠোনটা ঝাড়ু দিব। বৃষ্টি তো মানে আছেই, মানে সেই রাত্রেবেলা বৃষ্টি শুরু হয়, সকালে পর্যন্ত যখন মানে কাজ করি তখনও থাকে বৃষ্টি। আর হালকা পাতলা একটা মানে প্লাস্টিক মাথায় গুঁজে নিলাম, মাথাটা যেন ভেজে না, আমার একটু কিন্তু ঠান্ডা লাগে, তোমরা তো জানোই। মানে আকাশটাতে কী শুরু করছে না, মানে আর বুঝি না, একদম সেই গরম পড়ে, আবার বৃষ্টিও হয়, মানে চিপচিপ করে বৃষ্টি, শরীরটাও কিন্তু ঠান্ডা হয় না। মানে এরকম গরম, মানে কি বলি, রোদ্রের তাপ নেই কিন্তু ভীষণ গরম, একটুখানি বৃষ্টি হয় আবার সেই গরম পড়ে, এরকমই হচ্ছে। এখন তো এরকমই হবে না, এই সিজনগুলো এরকম, মানে এই বৃষ্টি এই ভালো, কিন্তু বৃষ্টিটা দেখো ঝমঝমে বৃষ্টি না, একদম চিপচিপ করে বৃষ্টি। উঠোন ঝাড়া হয়ে গেল, এখন আমি সম্পূর্ণ পাতাগুলো একজোট করে নিয়ে ফেলে দিব। বৃষ্টি দেখো ভিজেই গিয়েছি, হালকা হালকা বৃষ্টি পড়লেও কিন্তু অনেকক্ষণ ধরে বাইরে কাজগুলো করলে সেই ভিজে যাই। আর এই পাতাগুলো তুলে একেবারে বাগানে ফেলবো। আর কি বলো তো, আমার না সত্যি এই মানে বাগানে কাজগুলো করতে অনেকটাই আমার কষ্ট হয়ে যায়। এত মশা ধরে না বাগানের জঙ্গলে, এত মশা। আর কলেপারটাও আমার যেমন মানে ভাগ্য করে একটা কলেপার দিয়েছি একদম জঙ্গলে, মশার জন্য আমি কাজ করতে পারি না। কাজ করি ঠিকই ওখানে, কিন্তু একদম মশা কামড়ে আমার সারা পিঠ হাত একদম শেষ করে দেয়। ঝাড়ু দেওয়া দিয়ে সেই দেখো কলেপারে আসলাম, এখন বাসনগুলো মাজবো, এতটাই মশা ধরবে। আজকে আমার বর কিন্তু ওখানে ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছে, এত মশা কামড়ে না, বর বলে কি আজকে ধূপকাঠি থাকবে। দেখো পাশে কিন্তু আমাকে ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছে, ভাগ্যিস ধূপকাঠিতে জ্বালিয়ে দিয়েছে, মশা কিন্তু আমাকে একদমই ধরে নেই। আর ধূপকাঠিটা নেভিনি, কারণ হচ্ছে বৃষ্টির পরিমাণটা চিপচিপ করেছিল, সেরকম ভারী বৃষ্টি ছিল না যে বৃষ্টি মানে ধূপকাঠিটা নিভে যাবে জল পড়ে। এই জন্যই কিন্তু মানে ধূপকাঠিও চলছে, এদিকে বৃষ্টিও পড়ছে। তো এদিকে দেখো বাসনগুলো মাজছি, আজকে আরামেই মাজছি, কারণ ধূপকাঠির জন্য মশা সত্যিই ধরতে পারেনি। আমার বরের যে এত বুদ্ধি, সত্যি। আসলে সত্যি কথা বলতে, আমার বর যেহেতু আমাকে ভিডিওগুলো করে দেয়, ওরই কিন্তু বেশি মানে বেশিরভাগই মশা কামড়ায়, ওর শরীরে এমনই কামড় দেয়, শরীর একদম বড় বড় চাক চাক বানায় দেয়, মানে দেখে মনে হবে যে কী যেন হয়েছে, মশা কামড়িগুলো না। এই জন্যই মানে এখানে দিয়েছে যেন ওকেও কামড়ায় না, আমাকেও কামড়ায় না। আমার শরীরে সেরকম কোনো হয় না, কিন্তু মশা কামড় একটা চুলকানি থাকেই না, ফুলে ফুলে যায়, কিন্তু আমার বরেরটা অন্যরকম হয়ে যায় একদম। বাইরে এত কাজ থাকে না, সত্যি আমার ঘরের থেকে বাইরে কাজগুলো আমার অনেক সময় লাগে করতে। আর এই জন্যই তাড়াহুড়ো করে মনে করো আমি ঘরে যেতে পারি না, আজকে ছেলের স্কুল আছে, এগুলো কাজ করতেই তো সত্যি সময় লাগে, কল পাম্প করে সব কাজ করা সত্যি অনেক সময় লেগে যায়। স্নান করে এসে ভাত বেলা কিন্তু অনেক হয়ে গিয়েছে, আর ভাতের মধ্যে লঙ্কা গুলে দিয়েছি, সিদ্ধ ভাত করে নিয়েছি অল্প করে। লঙ্কা মাখিয়ে দেখো, লঙ্কা গোটা গোটা আছে, আমরা যখন খাবো তখন মাখবো, ওর সিদ্ধটা আগে দিই, আর এখানে ওকে খাওয়ায় আমিও খেয়ে নেব। বাবা বসো, বসে পড়ে সময় নেই, স্কুলের সময় আরে তুমি কি লঙ্কা খাও না, তুমি মাইকে নিয়ে তো বসো, ঠিক আছে। বাড়িতে আসলাম, মানে আজকে ছেলের স্কুল দিয়ে যাব, আজকে বাবার বাড়ি যাব বাড়িতে। এদিকে তো এসেছি, ও দিদির বাড়ি যাবে, আর আজকে আমিও আসলাম, আকাশটা ঠান্ডা ঠান্ডা আছে, একটু ভিডিও করার জন্য। এদিকে তাকা,
দেখো স্কুল ড্রেসটা পরাই না, কারণ এত গরম না, স্কুল ড্রেসে পরলে বেশি ঘামে, এই জন্য ওকে অন্য ড্রেসেই পরাই নিয়ে যায়। স্কুলের ম্যাম মাস্টাররাও বলে দিয়েছে যে যদি সমস্যা থাকে তাহলে আপনারা এমনি ড্রেস পরে নিয়ে আসতে পারবেন। কি অবস্থা বাড়িতে, আজকে যদি বাড়িতে থাকতাম তাহলে গিয়ে তাড়াহুড়ো করে রান্না করতে লাগতো, খাইতে লাগতো। যেহেতু বাবার বাড়িতে আসি, মানে বাবার বাড়িতে যাবো, এই জন্য শুধু যাবো আর খাবো। ঠিক আছে, যাই, পরে দেখা হবে। আর তো রান্না বান্না হচ্ছে, দে কি রান্না হচ্ছে, কি রান্না দিচ্ছিস? ডালের বড়া আর কি? ও এখনো হয়নি রান্না? মাছের তরকারি রান্না হয়েছে, ডালের বড়া, এইখানে যে মাছের তরকারি, মাছের ঝোল। আজকে একাদশী, আমি তো জানি না, এ না হলে আমি আসতাম না। একাদশীর দিন মায়ের উপোস থাকে, এদিকে ও রান্না করছে। এই যে দেখো বড়া বানালো বোন, মানে বড়া ভাজলো বোন, আমি একটা বড়া খাচ্ছি। গরম গরম বড়া ভালোই লাগে, ডালের বড়া। টেস্ট হলাম কিন্তু দেখুন লবণ একটু কম হয়েছে। আমি ঠিক আছে, তো মায়ের তো একাদশী, মা এগুলো রান্না করবে না, মা সব কিছু কাটাকাটি করে দিচ্ছে। আর বোন দিকে বড়াটা করলো, তা আমি দিকে ভালো হয়েই গেছে সব কিছু। তো আমি কি তা এটা বসাই দিই, বোন এখন নামাবে। এই যে এই সজনা পাতা খাওয়ার জন্য আমি আজকে বাড়িতে এসেছি, মানে আমার খুব খেতে ইচ্ছা করছে। আমি এবার জানি না একাদশীতে এইসব তো রান্না করা মানে যায় না, এখন বাড়িতে শুনি যে মায়ের কাছে একাদশী। সত্যি মায়েরা এরকমই হয়। আমাকে যদি বলতো আগে যে আমি মানে আজকে একাদশী, তাহলে আমি মাকে না করতাম, কিন্তু মা বলেনি। মা বলছে যে তুই আশা করে বলছিস সকালবেলা, এই জন্যই মানে রান্নাটা করি। আর আজকে মানে আমাদের মধ্যে একটা নিয়ম থাকে, মানে হিন্দু ধর্মে, যে শনিবার, মঙ্গলবার, একাদশী, পূর্ণিমা, অমাবস্যা এগুলো রান্না করা আমাদের মানে নিষেধ, আমাদের যায় না, আমরা মানি এগুলো। যেহেতু আজকে অজান্তেই হয়ে গেল, অজান্তে ভুল করলে সেটা তো অন্যায় না, না। দেখো কি একদম টক বক করতেছে, এগুলাকে বলে ছ্যাঁকা। একদম না, ভাত শুধু মেখে নিলে একদম ভিতরে ঢুকে যাবে। আমাদের কোচবিহার ডিস্ট্রিক্টে কিন্তু এই রান্নাটা একদম খুবই ফেমাস, খুবই ফেমাস। এগুলো কোনো নোংরা খাবার না, শুধু পাতা আছে আর রসুন আছে, আর এখানে চালের গুঁড়ো আছে, জল, মানে একদম খাওয়া পরিষ্কার। শুনতে হয়তো খারাপ লাগে, কিন্তু এটা কিন্তু নোংরা খাবার না, একদম পরিষ্কার খাবার। দেখো একেবারে রেডি সজনা মাথার শেখা, একদম গামলা ভর্তি ভর্তি। আর এখানে যতগুলো রান্না করি না কোনো সজনা মাথা থেকে, মানে সজনা মাথার শাকে এতটাই টেস্ট তবু হবে না, মানে একদম শেষ হয়ে যাবে। এগুলো কিন্তু সত্যি খুব টেস্ট, গাছ পাতার একদম টেস্টি টেস্টি খাবার। আর তার সাথে যে পকোড়া ভাজা, হ্যাঁ রেখে দিই। দেখো শাকা দিয়ে ভাত খাচ্ছে আর কান্না করতেছে দিশা। দিশা কেন কান্না করছো? মোবাইলের জন্য, কারণ ওর দিদির ফোন ওর ভাই নিছে, এই জন্য কান্না করছে। আমি বলছি আমার ফোনটা নাও, আমার ফোনটাও নিবে না, ওর দিদির ফোনটাই ও নিবে। তুমি আমার ফোনটা নাও, কানবা না। আমার ফোনটা নাও, চুপ করো। কিনিবা? বেশি রাগ হয়ে গেছে দিশা এখন তোমার, অত রাগ কিন্তু ভালো না। তো আমরা ভিডিও করার জন্য কোথায় এসেছি, এই যে দেখো আমার বাবার বাড়ির পরিস্থিতি কেমন, চারপাশে কত জল। এই যে দেখো জলেই জল, এতটা জল হয়েছে, রাতে থেকে বৃষ্টি হয়, তো এত সুন্দর জলের মধ্যে একটা ভিডিও করতে হয়, কিন্তু পারিনি। অল্প দুই একটা ভিডিও করেছি জলে, ভেবেছিলাম করবো। যাই হোক, এখানে দেখো ভিডিও করা ও সেজে গুজে নিয়েছে, আমাকে একটু দেখা। এখন এই সময় ওয়েদারটা খুব খারাপ, মানে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6:30 কাছাকাছি, একটু কালচে কালচে আসবেই। চারপাশে যা জল, আর আমি তো এখানে ছিল ভিডিও করি। তো দেখো একটু সেজে গুজে মাছ শাড়ি পরে নিয়েছি। ঠিক আছে, আজকের ব্লগটা এখান পর্যন্তই।